আসসালামু আলাইকুম। সকাল 10টা 40 মিনিটে হওয়া ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক দুর্ঘটনা নয়, এটি দেশের রাজনৈতিক মহলকে একটি বাস্তবতা ও ইমানের বার্তা দিয়ে গেছে। ক্ষমতা, প্রভাব, চেয়ারের টেবিল হিসাব, কে ক্ষমতা থাকবে আর কে থাকবে না, এসবের ওপর প্রাকৃতিক মাত্রা কয়েক সেকেন্ডে জোরে চাবুক মেরে মনে করিয়ে দিল যে মানুষের শক্তি সীমিত আর আল্লাহর শক্তি অসীম। তো রাজনৈতিক অঙ্গনের জন্য এই ঘটনা তিনটি শিক্ষণীয় বিশ্লেষণ করি। ক্ষমতার অহংকার ভেঙে ফেলার রাজনীতি যতই উত্তপ্ত হোক না কেন, ভূমিকম্প দেখিয়ে দিল এই ঝাঁকুনিতে ক্ষমতার সব হিসাব নিকাশ মাটিতে সয়ে পড়বে। এখানে ইমানি শিক্ষা, ক্ষমতাকে মালিক মনে করে না, বরঞ্চ দায়িত্ব মনে করা। দ্বিতীয় নাম্বার, জনগণের সেবা সবচেয়ে বড় ইবাদতের। তবে মানুষের জীবন নিরাপদ না হলেও রাজনৈতিক অর্থহীন। তাই দুর্নীতি, লুটপাট এবং ব্যবস্থাপনা বদলে মানুষের ঘর এবং সেতু, স্কুল, মাদ্রাসা শক্তিশালী করার আসল কাজ। নাম্বার 3, আল্লাহর দিকে ফিরে যাওয়ার সময়। ভূমিকম্প কোনো কিয়ামতের নির্দিষ্ট কোনো আলামত নয়, কিন্তু নিঃসন্দেহে এটি সতর্ক সংকেত। আল্লাহর কাছে জবাবদিহিতার দিন আছে। দেশকে নিরাপদ করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, এটাই ইমানের দাবি। আজকের ভূমিকম্প রাজনৈতিক মহলকে সতর্ক বার্তা হিসাবে দেখা দিছে। ক্ষমতা চিরদিন থাকবে না, কিন্তু কর্মের জবাবদিহিতা চিরদিন থাকবে। সুতরাং আমরা সবাই ভালো পথে আসার চেষ্টা করি। তো যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোচনা ঝড় বইছে চারিদিকে। জামাত ইসলামের সম্ভাব্য নমিনেশন নিয়ে যেসব গুঞ্জন ছড়িয়ে পড়ছেন চারিদিকে, সেগুলোর কেন্দ্রবিন্দুতে এখন একটি নাম বেশি শোনা যাচ্ছে, ডক্টর মিজানুর রহমান আজহারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কথা উঠে আসছে। তবে রাজনৈতিক অঙ্গনে জামাত ইসলামে 2026 জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত করেছেন ইতিমধ্যে, এবং সেই তালিকায় জায়গা পেয়েছেন কয়েকজন নতুন প্রজন্মের জনপ্রিয় মুখ। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম ডক্টর মিজানুর রহমান আজহারী। যদিও তিনি নিজে এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবুও রাজনৈতিক অঙ্গনে নানা ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আজহারী কি সত্যি রাজনীতিতে আছেন? জামাত কি তাকে নমিনেশন অফার করছেন, নাকি সবাই এটি গুঞ্জন হিসেবে দেখছে? এদিকে বিশ্লেষকরা বলছেন আজহারীর জনপ্রিয়তা, শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড এবং তার জনপ্রিয়তা দেশের তরুণদের আগ্রহ জামাত সহ ইসলামপন্থী যে কোনো রাজনৈতিক সংগঠন তাকে ভবিষ্যৎ সম্পদ হিসেবে বিবেচনা করতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি বা প্রমাণ পাওয়া যায়নি, এবং আজহারী নিজেও এ বিষয়ে রাজনৈতিক বিষয়ে সম্পৃক্ত না। যদিও এ বিষয়টা গুঞ্জন উঠছে, তারপরেও গুঞ্জনটা উড়িয়ে দেওয়ার মতো নয়। জামাত ইসলাম রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংকটে ছিল, কিন্তু সাম্প্রতিক সময় নতুন নেতৃত্ব, কর্মসূচি এবং ভোটের মাঠে সক্রিয় হয়ে উঠছে, আবারও রাজনৈতিক আলোচনায় ফিরে এনেছে। এবং বিশেষজ্ঞদের মতে জামাত তার ঐতিহাসিক ভোট ব্যাংক ধরে রাখতে পারলেও প্রতিযোগিতা করতে পারবে অবশ্যই। তাই জামাত ইসলামের নতুন মুখ হিসাবে আজহারীকে সিলেক্ট করা হয়েছে। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আজহারী যদি বাস্তবিক রাজনীতিতে আসেন, তাহলে কি নতুন একটি ইসলামিক বাংলাদেশ পাবে শিক্ষিত সমাজ, তরুণ প্রজন্ম? তাই সব মিলে যে কোনো রাজনৈতিক দলের জন্য এটি বড় শক্তি হিসাবে দাঁড়াতে পারে। জামাত যদি তাকে মনোনয়ন দেয়, এটি তাদের রাজনৈতিক একটি নতুন অধ্যায় সূচনা হতে পারে। সর্বশেষ বলা যায়, রাজনৈতিক এখন দ্রুত বদলে যাচ্ছে। আজহারীকে কেন্দ্র করে এই আলোচনাটা চলছে, হয়তো গুঞ্জন, কিন্তু এই গুঞ্জনের মাধ্যমে আমরা বুঝতে পেলাম আগামী নির্বাচনে ইসলামপন্থী শক্তিগুলো বড় ভূমিকা রাখতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।